নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আগের পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা প্রায় 6 কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে পবিত্র যমুনেত্রী মন্দির পৌঁছে মা যমুনার দর্শন করেছি। আর আজকের এই পর্বে দেখবেন মন্দির দর্শন শেষে আমাদের ফিরে আসার পুরো যাত্রা। খাড়া পাহাড়ি পথ বেয়ে নেমে আমরা পৌঁছে যাব জানকীচট্টি পার্কিংয়ে, কিন্তু সেখানেই শেষ নয়। এরপর হোটেল খারাদির উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে হঠাৎই বিশাল ভূমিধস নেমে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সেই কঠিন পরিস্থিতিতে কিভাবে আমরা আটকে পড়েছিলাম, কতক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, আর শেষ পর্যন্ত কিভাবে সেই বাধা পেরিয়ে যাত্রা এগিয়েছিল, সবকিছুই আজকের ভিডিওতে দেখবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। চলুন শুরু করা যাক আজকের পর্বের ভিডিও। আগে দেখাই পাচ্ছেন যে ওখানে ভিড় আছে, ওখানে আমরা জুতো রেখেছিলাম। তো ওপরে মন্দিরের ওপরে তো জুতো নিয়ে প্রবেশ নিষেধ, তো ওখানে আমরা জুতো রেখেছিলাম। আর জুতো রাখার জন্য আমাদের একটা করে কুপন দিয়েছিল, আর আমাদের এক একটা জুতো আমরা নিয়েছিল 20 টাকা করে। তো মোটামুটি ওখান থেকে এত পরিমাণে ভিড়, আমি ওখানে জুতো পরতেই পারিনি। দেখাই পাচ্ছেন আপনারা ওই জায়গাটা কত পরিমাণে ভিড় আছে। জুতো এখানে সবে রাখলাম, এবার পরা হবে। আর দেখা পাচ্ছে যমুনা নদী বয়ে চলেছে নিচের দিকে, আর এখানে আবহাওয়া দেখাই পাচ্ছেন একদম ঠান্ডা। আগের দিকে ভিড়টা দেখুন খালি। তো বন্ধুরা চলুন জুতো পরে নিয়ে এই পথ দিয়ে, এবার যেই পথ দিয়ে এসেছি সেই পথ দিয়ে নিচের দিকে নামতে আরম্ভ করব। দর্শন হয়ে গেছে মায়ের মন্দির, আর আমরা এখন বেরিয়ে পড়েছি মন্দির থেকে। আর এখন আমরা নিচের দিকে নামছি, আর আপনারা দেখাই পাচ্ছেন মেঘলা আকাশ আর বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। এই দেখা পাচ্ছেন পিঠু আছে, পিঠে করে নিয়ে যায়, এগুলো কাগজ দিয়ে সব ঢাকা দিয়ে রেখেছে। মানে বৃষ্টি নামছে আর মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর দেখাই পাচ্ছেন আমরা এখন সবে নামা আরম্ভ করেছি। আর দূরের দিকে দেখা পাচ্ছেন, দূরের দিকে মন্দির রয়েছে, আর ওই দূরের দিকে মন্দির দেখা যাচ্ছে। আর আমরা এখন নামা আরম্ভ করছি, আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো বন্ধুরা চলুন, দর্শন তো হয়ে গেল মায়ের মন্দির খুব সুন্দরভাবে। এখন আমরা নিচের দিকে নামতে থাকবো। দেখাই পাচ্ছেন এখনো দর্শনার্থীরা যারা দর্শনের উদ্দেশ্যে যাচ্ছেন তাদেরও ভিড় মোটামুটি ভালোই রয়েছে, আপনারা দেখাই পাচ্ছেন। আর যেহেতু চারধাম না বন্ধুরা, সত্যি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা যে এই যে দর্শনটা করলাম, সত্যি বন্ধুরা এখন আমরা যাচ্ছি, আমাদের কোনো কষ্টই হচ্ছে না, পুরো ফ্রি মোমেন্ট, কোনো কিছু মনেই হচ্ছে না। তো খুবই সুন্দরভাবে আমাদের দর্শন হলো। আর দর্শন করে এখন আমরা তো চলে যাচ্ছি, আমরা নিচের দিকে নামছি। আর নিচের দিকে নদীর জলগুলো যে পড়ছে না ঝর্ণা হয়ে, তো সত্যি শাঁ শাঁ করে আওয়াজ হচ্ছে। আর এখন আমরা নিচের দিকে নামছি। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। और एक यही जाए हल्दी जगह है চলো তো বন্ধুরা মন্দির থেকে কিছুটা আসতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হরিদ্বার থেকে রেনকোট নিয়ে নিয়েছিলাম। তো হরিদ্বার থেকে আমাদের তো প্রায় আমরা 8-10-12 জন মতো সবাইকে বলে দিয়েছিলাম যে রেনকোট নিয়ে নিতে। আমাদের রেনকোটের এক একটা আপনার প্রায় 125 টাকা করে ছিল। আর এই রেনকোটটা আপনারা দেখাই পাচ্ছেন একদম পা পর্যন্ত। আর বাইরে থেকে কিন্তু বৃষ্টি কিন্তু আরম্ভ হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখাই পাচ্ছেন। আর সবাই মোটামুটি রেনকোট এনেছে, ওই জন্য অসুবিধা হয়নি। আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখা যাচ্ছে নিচের দিকে পুরো ভিজে গিয়েছে পথ। আর এই দেখুন বন্ধুরা বৃষ্টি পড়ছে। তো চলুন বন্ধুরা, বেশি এই বৃষ্টিতে তো ভিডিও করা যাবে না। আর তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আমি নিচে জানকীচট্টিতে গিয়ে আবার আপনাদের সঙ্গে ওই পার্কিং এ যাবো, গিয়ে আপনাদেরকে আবার ভিডিও করে আমি দেখাবো। তো বন্ধুরা ভিডিওটাই যমুনেত্রী ধামের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা বেশি দেরি করব না, এখান থেকে আমরা চলে যাব এখন নিচে পার্কিং এ, মানে জানকীচট্টিতে। আর বৃষ্টিটা এসে বরঞ্চ অসুবিধাই হচ্ছে সকলার। আর আমি তো জানি বৃষ্টি হয় এখানে। এখানে আমি টেম্পারেচার দেখে নিয়েছি, আগে থেকে ওয়েদারে গুগলে দেখে নিয়েছি যে বৃষ্টি হবে, কারণ দুপুর 1টার পর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যমুনেত্রীতে বৃষ্টি হয় উপরে। তো যাই হোক বন্ধুরা চলুন এবার নিচের দিকে চলে যায়। আর দেখাই পাচ্ছে সবাই মোটামুটি রেনকোট পরে আসছে, আর পথও প্রায় ফাঁকা হয়ে গেছে। এটা দেখা পাচ্ছেন যে পিটুতে করে নিয়ে যায়।
কাগজ চাপা দিয়ে নিয়ে যাচ্ছে। তো দেখাই পাচ্ছেন বন্ধুরা, তো চলুন বন্ধুরা নিচের দিকে নেমে যাই। আর নিচের দিকে নামতে এই বৃষ্টির মধ্যে দিয়ে সাবধান হয়ে যেতে হবে। Da, 15 मिनिटं पोहोचलो चालू राहतो. टायमिंग पाहून सणासण निघाला. हरे राम राम. তো বন্ধুরা সময় ঘড়িতে এখন বাজে প্রায় বিকাল 3টে, আর আমাদের তো প্রায় দর্শন হয়ে গেছে, আমরা নেমে যাচ্ছি। আর আপনারা দেখাই পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে এখন, তো বৃষ্টির জন্য আমাদের এখন যেতে খুব অসুবিধা হচ্ছে, দেরি হচ্ছে। আর ঘোড়া খচ্চর তো আছে, ওই জন্য আরও বেশি করে আমাদের অসুবিধা হচ্ছে বন্ধুরা। তো যাই হোক, এই সামনে দেখা পাচ্ছেন ঝর্ণার মাধ্যমে নিচের দিকে নেমে আসছে, আর ওই নিচের দিকে বয়ে আসছে দেখাই পাচ্ছেন যমুনা নদী। তো ওই দিক থেকে আমরা ঘুরে ঘুরে এখন এলাম। তো মোটামুটি বন্ধুরা বৃষ্টির জন্য আমাদের খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আর তো যাই হোক বন্ধুরা, কষ্ট হলে কি করা যাবে, একটা জায়গাতে এসছি, এই যে 4টে ধামের মধ্যে একটা ধাম, এই তো যাতা ব্যাপার নয়। আপনি যতবার আসেন না কেন ততবারই আপনার একটা সত্যি মানে যতবার আসবেন ততবার নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। আর এরা এই বৃষ্টির পরেও লোকের গায়ের ভিতর খচ্চর গায়ের ভিতর ঢুকিয়ে দিচ্ছে, এসে কাউকে দেখছে না, মানে যা তা ব্যাপার আর কি। নিচের দিকে নামতে থাকি, আর আমি যে ভিডিও করছি যে ফোন পুরো ভিজে গেছে। আমি তবুও ভাবলাম যে না, আমাদের দর্শকবৃন্দ যারা আছেন, যারা আমাদের ভিডিও দেখে তাদেরকে একটুখানি অন্তত দেখাই যে আমরা কেমনভাবে এই 4 ধাম দর্শন করছি না করছি। তো দেখাই পাচ্ছে সব রেনকোট আর জল এখন গড়িয়ে গড়িয়ে স্রোতের মাধ্যমে যাচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে বন্ধুরা। তো চলুন বন্ধুরা নিচের দিকে নেমে যাই, নিচের দিকে নেমে আবার আমি আপনাদের ভিডিও করে দেখাবো। চলুন বন্ধুরা আগের দিকে যাওয়া যাক। সময় ঘড়িতে এখন বাজে প্রায় আপনার 3:50, আর আমরা এখন প্রায় রাম মন্দির পার হয়ে নিচের দিকে নামলাম। আর এখান থেকে প্রায় আপনার 2 কিলোমিটার মতো আমাদের বাকি রয়েছে। আর দেখাই যাচ্ছে যে আপনার এই যমুনাদার দেখাই পাচ্ছ, সামনে যমুনাদার দেখাই পাচ্ছেন। আর ওইদিকে পরপর কয়েকটা পাহাড়ও রয়েছে, আর ওদিকে একদম বরফের পাহাড় দেখা যাচ্ছে। তো বন্ধুরা এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আর এখন আমরা নেমে যাচ্ছি। তো এখন সামান্য সামান্য ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে যদিও, আর আমরা তো প্রায় নামছি এখন। আর প্রচণ্ড সমস্যা হচ্ছে, কেন বলুন তো বন্ধুরা, মানে প্রথম কথা হচ্ছে বৃষ্টি হচ্ছে, জলগুলো বেয়ে বেয়ে নিচের দিকে পড়ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই ঘোড়া খচ্চরগুলো যাওয়া আসা, এদের পায়খানা টাইখানা এগুলো আছে, খুব সমস্যা হচ্ছে। তো যাই হোক, কী আর করা যাবে, নামতেই হচ্ছে। আর এখন আমাদের অনেকটা পথ বাকি রয়েছে, প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। তো এই দেখা পাচ্ছেন বন্ধুরা, এরা ডুলি বলুন বা পিট্টু বলুন বা ঘোড়া বলুন, মানে এনাদের মর্জি মতো যাচ্ছে। তো চলুন বন্ধুরা, এবারে আমি একদম নিচে যাব, নিচে গিয়ে তারপর আপনাদের সঙ্গে ভিডিও করে আমি দেখাবো। মানে নিচে বলতে জানকী চট্টি, মানে যে পার্কিংয়েতে আমাদের বাস রয়েছে ওই পার্কিংয়েতেই। তো দেখুন বন্ধুরা কি কত জোরে জোরে নিয়ে চলে যাচ্ছে, সাইডে কোনো একটা যদি তীর্থযাত্রী যায় তাদেরকে ধাক্কা মেরে দেবে। তো চলুন বন্ধুরা নিচের দিকে যাওয়া যাক। আর এই তো দেখা পাচ্ছেন এই বয়ে আসছে যমুনা নদী, এই যমুনা নদী বয়ে আসছে, আর সামনে যাচ্ছে আমাদের যমুনাদি। তো তো যাই হোক, ওই দিকে সামনে দিয়ে পাহাড় আছে। তো চলুন আগের দিকে যাওয়া যাক। এবার আমি পার্কিংয়ে যাব, পার্কিংয়ে গিয়ে আপনাদের সঙ্গে আবার ভিডিও করে আমি দেখাবো। नहीं सबको हाँ बंदे आगे लगे सारे सब तो बंदे आ गया था ये सब आपका आ गया कि नहीं क्या हमारा सब हो गया जी आप भी चल पड़े। जय जगन्नाथ माता की
জয় জগন্নাথী মাতা কি, জয় জগন্নাথী মাতা কি। এবার তো আমরা গঙ্গোত্রী যাবো, তাহলে তো গঙ্গা মায়ের নামে তো ধনী হবে। জয় গঙ্গা মা কি, জয় গঙ্গা মা কি, জয় গঙ্গা মা কি, জয় ভাগীরথী কি, জয় ভাগীরথী কি, জয় ভাগীরথী কি। জয় কেদারনাথ কি, জয় কেদারনাথ কি, জয় কেদারনাথ কি। জয় বদ্রীনাথ কি, জয় বদ্রীনাথ কি, জয় বদ্রীনাথ কি। চলো এবার যাওয়া যাক আমাদের উদ্দেশ্য, আমাদের হোটেল। তো বন্ধুরা সময় ঘড়িতে এখন বাজে প্রায় 5:30, আর আমাদের বাস এই জানকী চৌট্টি যে পার্কিং এ ছিল সেই পার্কিং থেকে আমাদের বাস এখন ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের বাস এখন চলছে আমাদের যে খারাডি যে ঘরের কাছে যেখানে হোটেল নেওয়া হয়েছে ওখানে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আমাদের বাস ছেড়ে দেওয়া হয়েছে। তো মোটামুটি এদিকে ভালোই ঠান্ডা রয়েছে, আর যেহেতু বিকালে 5:30 বাজে ঠান্ডা ঠান্ডা ভাব তো থাকবেই। আর এদিকের হাওয়া পাইপ মানে সত্যি বলতে বন্ধুরা বিশ্বাস করবে না, তো একদম ঠান্ডা ওয়েদার। আর আমরা যে পার্কিং ছিলাম ওই পার্কিং থেকে পর্যন্ত যে দূরের দিকে একদম বরফ ভরা পাহাড় দেখা যাচ্ছে, তাই না? পুরো পাহাড় একদম। আমরা এক্ষুনি বসে বসে দেখলাম, আমি আপনাদের তো ভিডিওতে দেখিয়েছি, আপনারা তো দেখেছেন। তো এখন আমাদের বাস ছেড়ে দেওয়া হচ্ছে, চলছে, আগের দিকে দেখাই পাচ্ছেন। আর ওই দূরের যে পার্কিংটা দেখা পাচ্ছেন, ওই বৃষ্টি হচ্ছে বলে কিছু বোঝা যাচ্ছে না, দূরে যে পার্কিংটা ওই পার্কিং এতেই আমাদের বাস ডাকা হয়েছিল। এখন আবার আমাদের বাস আগের দিকে রওনা দিয়েছে। তো বন্ধুরা দেখা যাক কতক্ষণ পর আমাদের হোটেলের দিকে যাই। আগে যখন আমরা সকালে বেরিয়েছিলাম তখন তো আমাদের প্রায় সময় লেগে গিয়েছিল প্রায় 2 ঘন্টার বেশি। 6টার সময় বেরিয়েছিলাম আর এখানে এসে পৌঁছেছিলাম প্রায় 8টা 8:30 নাগাদ, না 8টার সময় এসেছিলাম। তো মায়ের দর্শন ভালো হয়েছে, খুব সুন্দর ভাবে মায়ের দর্শন করতে পেরেছি আমরা, বৃষ্টি হয়নি তখন। কিন্তু আসার আমরা পথে- যখন দর্শন করে ফিরছি তখন প্রচন্ড হারে বৃষ্টি, সেটা তো আপনারা ভিডিওতে দেখেছেন, আর বলার তো কিছু নেই। তো বলো, আর ইনি আছে, ইনি তো আমরা যখন দর্শন করে চলে আসি, কাকু তো তখন গিয়েছিল দর্শনে, আর তারপর আসার সময় আমাদের থেকে আগে নেমেছে। কেন বলুন তো? কারণ উনি খচ্চরে করে নেমেছে। যাই হোক, তো তাই তো। হ্যাঁ, তো মোটামুটি মায়ের দর্শন ভালোভাবে হয়েছে তো? একদম পরিষ্কার দর্শন। আর আর কি বলুন তো বন্ধুরা, মন্দিরের যে ভেতরে একদমই ভিড় ছিল না, প্রত্যেকে খুব ভালোভাবে দর্শন করেছে। কিন্তু মন্দিরে ভিড় ছিল না, কিন্তু যেখানে জুতো সবাই রাখা হচ্ছে না ওখানে প্রচুর ওখানে চরম পরিমাণে ভিড়। ওখানে সিঁড়িগুলো ওটার মুখে সিঁড়িগুলো জাম করছে এত। আচ্ছা, ব্যাগ নিয়ে গেছি, ব্যাগ নিয়ে তো বন্ধুরা আমাদের বাস এখন চলছে, আর এদিকে ল্যান্ডস্লাইড হয়েছে, বৃষ্টিতে পাথর নিচের থেকে পড়েছে, উপরে রাস্তাগুলো সব বন্ধ হয়ে আছে, আপনারা দেখাই পাচ্ছেন। আর এখন আমাদের সরানো হয়েছে বলে আমাদের বাস এখন চলছে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আপনাদের অল্প কিছু তথ্য তো আমি দিচ্ছি, আরো দিতে থাকবো। তো এখন আমাদের বাস ছেড়ে দেওয়া হয়েছে আমাদের হোটেলের উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা আমাদের তো এখন নিচের দিকে নামা হচ্ছে, আর সামনের দিকে পুরো জ্যাম, আর উপর থেকে ল্যান্ডস্লাইড হয়েছে, একদম রাস্তা পুরো বন্ধ হয়ে আছে, পাথর পড়ে, তাই না? হ্যাঁ, পাথর পড়ে একদম পুরো রাস্তা বন্ধ হয়ে আছে, গাড়ি ঘোড়া সব সামনে দাঁড়িয়ে আছে, প্রচুর গাড়ি। তো আপনারা একটু পিছন দিকে দেখাই পাচ্ছেন যে বাস দাঁড়িয়ে আছে পিছন দিকে, পুরো লাইন দিয়েছে। দেখুন বন্ধুরা, যেদিকে প্রথম গেলাম ওদিকে তো জেসিবি দিয়ে এখন রাস্তা ক্লিয়ার করা হচ্ছে, আর এখন যেদিকে যাচ্ছি ভেবেছিলাম যে এই দিকটা আমাদের ফাঁকা পাওয়া যাবে, কিন্তু এদিকেও সেই সেম কন্ডিশন। সামনের দিকে দেখুন ওই 4 চাকা লাইন সামনের দিকে দেখা পাওয়া যাচ্ছে, আর পিছন দিকে আপনারা দেখে নিন ভালো করে, পিছন দিকে তো দেখা পাচ্ছেন বাসের লাইন পড়ে গেছে পুরো। তো দেখা যাক কতক্ষণে রাস্তা পরিষ্কার হয়। আর যেহেতু আমরা আমাদের যেখানে হোটেল নেওয়া হচ্ছে ওখানে আমাদের যেতে হবে, এখনো পর্যন্ত কিন্তু জ্যাম, আর পিছনটাও দেখুন।
সেই সেম কন্ডিশন, আমাদের পিছনে লাইন পড়ে গেছে পুরো গাড়ি। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। আর এখন প্রচুর পরিমাণে রাস্তা জ্যাম আছে, কতদূর কি টাইম লাগে দেখা যাক, তারপর আমি আপনাদেরকে ভিডিও করে আবার আমি দেখাবো, ঠিক আছে? এবং ওটা হচ্ছে নিচে ফেলতে পারবে না, পড়বে না, নিচে পড়বে না, নিচে ভেঙে দেবে, ওটা কি গোল করবে তারপরে ওর সঙ্গে যে গুঁড়ো গুঁড়ো পড়েছে সেইগুলো জিসিপিটা কেটে দেবে, ওটা একটু সাইড করে দেবে। তো বন্ধুরা এখন সময় ঘড়িতে বাজে প্রায় 8টা 5, আর আমরা তো ওখান থেকে বেরিয়েছিলাম তখন বাজে প্রায় 4:30-এর বেশি হয়ে গেছে, তাই না? সেই বন্ধুরা তখন থেকে হয়তো এখনো পর্যন্ত কিলো 2 এসছি আমরা, নাকি 2 কিলোমিটার মতো এসছি, এখনো পর্যন্ত আমরা জ্যামেতেই পড়ে আছি। আর ল্যান্ডস্লাইড হয়েছে সামনে, রাস্তা পুরো বন্ধ হয়ে আছে পাথর পড়ে, তাই জন্য করে সামনের দিকে পুরো জ্যাম। বন্ধুরা আপনারা একটু দেখতে পাচ্ছেন গাড়ির পিছনে ইন্ডিকেটর সব দেখাই যাচ্ছে, পুরো রাস্তা এখন পুরো জ্যাম। তো আমরা সবাই এখন কি করব, গাড়ির মধ্যে বসে আছি। পাথর তো এদিকে আছে, লাইট করছে হয়তো বুঝতে পারবে না, একটু কাঁচটা খোলো, কাঁচ খুললে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত বড় বড় পাথর গুলো সব পড়ে আছে, এইসব রাস্তা বন্ধ হয়ে গেছে, দেখাই পাচ্ছে সামনের দিকে যে এইসব পাথর গুলো পড়ে পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছিল সব। এখন আপনার সব পরিষ্কার হচ্ছে রাস্তা, আর অল্প অল্প করে গাড়িগুলো আগাচ্ছে, তাই তো? অল্প অল্প করে গাড়ি আগাচ্ছে, পরিষ্কার করে যাচ্ছে জিসিবি দিয়ে। কি করাবে, কিছু করার নেই, কারণ রাস্তাঘাটের ব্যাপার তো কখন কি হবে কিছু বলা যায় না। আর পাহাড়ি এলাকা দিয়ে যেহেতু আমরা এখন চলছি,
আর এখন অনেকটা সময় চলে গেল এখানে, এটা অনেক সময় চলে যায়। অনেকটা সময় এখানে চলে গেল, এটাই খারাপ লাগছে। যাই হোক, আমরা এতক্ষণ হোটেলে চলে যেতাম তাই না, তখন কখন হোটেলে চলে যেতাম আমরা, গিয়ে আমাদের রান্না বান্না হতো। রান্না বান্না তো আজকে এই বৃষ্টিটার জন্যই আজকে এই দুর্দশা আমাদের, তাই না? বৃষ্টির জন্য আমাদের এখানে যা বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। মানে আমরা যখন বন্ধুরা পাহাড়ের উপর ছিলাম, পাহাড়ের উপরে অল্প পরিমাণে হয়েছে, কিন্তু নিচের দিকে আরো বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে, তাই না? প্রচুর বৃষ্টি হয়েছে। আর পাহাড়ের একদম যত ধস লেগেছে একদম রাস্তার উপর, তাই তো? যেটা আমাদের ওখানে বলা হয় এরকম, বর্ষার বৃষ্টি, হ্যাঁ। বর্ষার বৃষ্টির থেকেও বেশি বৃষ্টি হয়েছে। এই জন্য সমস্যাটা হয়ে গেছে। তার জন্য এখন কতটা জ্যাম কিছু বলা যাচ্ছে না। কিছু বলা যায় না। আর পাহাড়ি এলাকায় আঁকা বাঁকা পথ দিয়ে জ্যাম লেগেই আছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। সবাই এখন চিন্তায় পড়ে আছে, তাই তো? কতদূর কখন আমাদের হোটেলে যাবো কিছু বলা যাচ্ছে না। কিচ্ছু বলা যায় না। তো বন্ধুরা, কি আর করা যাবে, দেখা যাক কতক্ষণের জ্যামটা ছাড়ে। না ছাড়লে তার কিছু করা যায় না। করার নেই, কারণ পাহাড়ি জায়গা এটা তো। আর যতক্ষণ না রাস্তা ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত গাড়ি রাস্তায় থাকতে হবে। রাস্তা দেখা যাক কতদূর কি হয়। আর আপনাদের অল্প সামান্য কিছু হলেও ভিডিও করে দেখাতে থাকবো। আর কি বলবো, ফোনের চার্জও পাই 10%। কিছু করার নেই। সকালবেলা চার্জ দিয়ে বেরিয়েছিলাম, আর এখন ফিরছি। এখন বাজে প্রায় 8টা 10-15 হচ্ছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর অল্প সামান্য কিছু হলেও তথ্য আপনাদেরকে আমি দিতে থাকবো, কি তাই তো? হ্যাঁ, আমরা দিতে থাকবো তো। তো বন্ধুরা, প্রায় জ্যাম ছাড়ার পর আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় 11টার মধ্যে আমাদের হোটেলে। তো এখন আমাদের হোটেলে প্রায় রান্না বান্না হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এখন সময় দেখাই পাচ্ছেন আপনারা কটা বাজে, এখন প্রায় 11:15 মতো বাজতে যায়। আর আমাদের রান্না প্রায় কমপ্লিট। আর সবাই যেহেতু সারাদিন যেহেতু পাহাড়ের উপরে উঠেছে, অনেক কষ্টর ব্যাপার রয়েছে, তো তাই জন্য সবাই এখন রেস্ট নিচ্ছেন। আর তার মধ্যেখানে এদিকে আমাদের রান্না বান্নাও হয়ে যাচ্ছে। তো কি কি রান্না বান্না হচ্ছে এদিকে একটু দেখে নিন। এদিকে মোটামুটি তোমার রান্না বান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এদিকে ডাল হয়ে গেছে, আর ওইদিকে আলুর ভাতটা হচ্ছে। মানে আলু ভাতে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে মাখা হবে, কারণ রাতের বেলায় এর সাথে অন্য কোনো সবজি করতে গেলে অনেকটা সময় চলে যাবে। আর সবাই তো অসুস্থ হয়ে আছে সারাদিন, এই যে পাশে জার্নি, বুঝতেই তো পারছেন। তো দেখা যাক, আর একটু পরেই খাওয়া দাওয়া হবে। আমি তো যৌনেত্রীর ভিডিও আপনাদেরকে দেখালাম, তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, কি বলবো ভাবতেই পারছি না, দুপুরে বৃষ্টিটা হয়েছে না বন্ধুরা, যে প্রত্যেকটা পাহাড়ের মানে ধস লেবে রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে। 5 থেকে 6 জায়গায় এরকম কেস ঘটে গিয়েছে। ওই জন্য করে লাস্ট যেখানে ছিলাম ওখানে পুরো রাস্তা পুরো বোঝাই হয়ে গেছে। ওই জন্য করে ওখানে প্রচন্ড পরিমাণে আমাদের দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করব না, এই ভিডিওটা আমি এখানে শেষ করব। আর 4 ধামের মধ্যে 1 ধামের ভিডিও তো আপনারা পেয়ে গেলেন, যৌনেত্রী ধামের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর দেখাই তো পাচ্ছেন, এরপর আমরা যাব গঙ্গোত্রী, আর এর পরে ভিডিও আপনারা পাবেন গঙ্গোত্রীর ভিডিও। আর আগামীকাল সকালবেলা টিফিন করে এখান থেকে আমরা বেরিয়ে যাব গঙ্গোত্রীর উদ্দেশ্য নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য অপেক্ষা করবো, আর আপনারাও। তো সবাইকে বাই।